লালমিয়াটের যে বন্যা পরিস্থিতি গত 4 দিন ধরে কিন্তু প্লাবিত ছিল। লালমিয়াটি তিস্তার যে তীরবর্তী এলাকা এবং নিম্নাঞ্চলগুলো বেশি এলাকার রাস্তাঘাট কিন্তু ডুবে গিয়েছিল। গতকাল থেকে কিন্তু এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে পানি কিন্তু আমি কিন্তু সকাল থেকে এলাকায় ঘুরে দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু বন্যা পরবর্তী যে বাড়িঘর পরিচ্ছন্নতার কাজ তারা সেগুলো করছিলেন। তারা কিন্তু যারা উঁচু স্থানে অবস্থান নিয়েছিলেন তারা আবারও বাড়িতে ফিরতে শুরু করেছেন এবং তারা কিন্তু কাজ সেগুলো করছিলেন এবং জনপ্রতিনিধি সহ কেউ কিন্তু এই বন্যা টানা 4 দিন গেলেও কিন্তু কেউ তাদের খোঁজ খবর নেয়নি এবং পানি যেহেতু নেমে যাচ্ছে যার কারণে কিন্তু কিছু কিছু এলাকায় ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে, ভাঙন শুরু হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রেখে আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক তাহমিদুল ইসলাম তিনি কিন্তু ঢাকা থেকে এই এলাকা পরিদর্শনে ছিলেন। লালমিয়াটের বিভিন্ন স্পটে তিনি পরিদর্শনে গিয়েছেন এবং ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে কথা বলে ভাঙন রোধে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার আশ্বাস সেটি কিন্তু দিয়েছে এবং তিনি বলছিলেন যে ভারতে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী অবস্থান করছেন তাই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে হয়তো পজিটিভ কোনো ফলাফল বা আশা তারা করছেন যাতে প্রধানমন্ত্রী এরকম কোনো সুসংবাদ আসলে নিয়ে আসবে। এই এলাকার মানুষগুলো নদীর পাড়ে যে মানুষগুলো তারা কিন্তু সেরকম দাবি করছিলেন পানি উন্নয়ন বোর্ডের ওই কর্তার কাছে। তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন এবং সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি কিন্তু বলছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তারা সম্ভাব্যতা যাচাই সহ যাবতীয় যে কাগজপত্র সেগুলো কিন্তু তারা প্রস্তুত করছেন এবং তারা তহসিলে এই ব্যাপারে সুখবর দিতে পারবেন। সব মিলিয়ে সাধারণ মানুষ যারা প্লাবিত অঞ্চল মানুষগুলো তারা কিন্তু বলছিলেন তারা কষ্টে আছেন। সব মিলিয়ে মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন মাহফুজ বকুল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।